একদিকে আর্সেনালের গ্যাব্রিয়েল মেঘালাস, অন্যদিকে টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো। সেন্টার ব্যাকে আরেক লড়াইয়ে ব্রাজিলের মার্কুইনহোসের প্রতিপক্ষ হিসেবে থাকবেন আর্জেন্টাইন ওটামেন্ডি। দুই তরুণ এডার মিলিতাও ও লিজান্দ্রো থাকবেন নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। ফুল ব্যাকে অভিজ্ঞ টেগলাফিকোকে চ্যালেঞ্জ জানাতে হবে ওয়েন্ডেলকে। রাইট ব্যাকে উল্টো চিত্র, অভিজ্ঞ দানিলোর সামনে মলিনা, মন্টিয়ালরা। সব মিলিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোপা আমেরিকায় কারা শক্তিশালী ডিফেন্স লাইন নিয়ে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমানে যেন একই মেরুতে দাঁড়িয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ডিফেন্সে একাধিক খেলোয়াড় আছে স্কোয়াডে। বড় নাম ও ক্লাবের পারফর্মার সবাই পেয়েছে সুযোগ। তবে বিভিন্ন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই দুই দলের সামনে, যেখান থেকে উত্তরণ করে কেমন করবে দল সেটা নিয়ে আছে নানা প্রশ্ন। এই যেমন দীর্ঘদিনের ইনজুরি থেকে সদ্য ফিরেছেন ব্রাজিলের এডার মিলিতাও ও আর্জেন্টিনার লিজান্দ্রো মার্টিনেজ। ইনজুরির আগে দুজনেই ছিলেন দলের একাদশের সদস্য, দুজনেই করেছিলেন দুর্দান্ত পারফরমেন্স। তবে ইনজুরি থেকে এসে নিজেকে কে কতটা ফিরে পাবেন তার উপর নির্ভর করছে তাদের দলের বর্তমান অবস্থা। অভিজ্ঞতার দৌড়ে দুই দলের ডিফেন্স নেতৃত্ব দিবেন মার্কুইনহোস ও ওটামেন্ডি। এই দুজনকে নিয়েই একসময় সমর্থকদের যেমন আশা ছিল দুশ্চিন্তাও। সেখান থেকে বর্তমানে ফিরে এসে ফর্মে আছেন দুজনেই। তবে কোপার মঞ্চে লড়াইটা হবে অভিজ্ঞতাকে পূর্ণ মূল্যায়ন করতে পারে কে। অপরদিকে সেন্টার ব্যাকে দুই ইনফর্ম তরুণের লড়াই থাকবে লাতিনের দুই সেরা দেশের। টটেনহ্যামের হয়ে দারুণ সিজন কাটিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, আর আর্সেনালের ডিফেন্সের দেওয়াল ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেঘালাস। সেক্ষেত্রে এই দুজনের মাঝে হবে ফর্মের লড়াই। যদি কোনো কারণে মেঘালাস ইনজুরির কারণে একাদশে না থাকেন, তবে রোমেরোকে এই লড়াই করতে হবে ব্রেমারের সঙ্গে। লেফট ব্যাকে বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা নিকোলাস টেগলাফিকো। এই পজিশনে দীর্ঘদিন ধরেই দারুণ খেলে আসছেন টেগলাফিকো, পারফর্ম করেছেন বড় ম্যাচেও। অপরদিকে লেফট ব্যাক পজিশনে পোর্তোর ওয়েন্ডেল সামলাবেন ব্রাজিল দলের দায়িত্ব। সেখানে ফোর্ডেন সাকাদের বিপক্ষে ভালো করলেও তরুণ ইয়ামালের বিপক্ষে বেশ ভালোই ভুগেছেন ওয়েন্ডেল। তাই এই লড়াইয়ে পাল্লাটা ভারী হয় আর্জেন্টিনার দিকেই। রাইট ব্যাক পজিশনে ব্রাজিলে আছেন অভিজ্ঞ দানিলো, সেখানে আর্জেন্টিনার দলে মলিনা, মন্টিয়ালরা। বর্তমানে সেভাবে ফর্মে নেই এই দুজনের কেউই। অপরদিকে দানিলো আছেন ভালোই ছন্দে, শেষ দুই ম্যাচেও ব্রাজিলের হয়ে ডিফেন্সিভলি বেশ ভালোই খেলেছেন এই জুভেন্টাস কাপ্তান। এই পজিশনে তাই এগিয়ে থাকবে ব্রাজিল দলে। আর্জেন্টিনার পূর্ণাঙ্গ দল থেকে হয়তো ডিফেন্স থেকে ছিটকে যাবেন 1 থেকে 2 জন। তবে বর্তমান দলে বিকল্প হিসেবে আছেন জার্মান প্যাজেলা, ব্যালার্দি, মার্টিনেজ, কোয়ার্তা, অ্যাকিউনা, ভ্যালেন্টাইন, বারকোরা। আর ব্রাজিল দলের রিজার্ভ বেঞ্চে থাকবেন ইয়ান কৌটা, বেরালদো, অ্যারেনা কিংবা মিলিতাওরা। সব মিলিয়ে দুই দলেই আছে পারফর্ম করা বিকল্প খেলোয়াড়। কোপা আমেরিকার আগে দুই দলের ডিফেন্সই একই লাইনে দাঁড়িয়ে। অভিজ্ঞতা, তারুণ্য, ফর্ম যেমন আছে, তেমনি ইনজুরি, বড় মঞ্চে পারফরমেন্সের ভয়, এসবও আছে দুই দলের সামনে। এবার দেখা যাক এই সব পার করে শেষ পর্যন্ত জ্বলে ওঠে কোন দলের ডিফেন্স।